কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছ কুটি গ্রামে একটি কবর খননের সময় দুপাশের গায়ের মাটিতে আরবি হরফের মতো ছাপ বের হয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ছাপ দেখতে উৎসুক জনতার ঢল নামে। ভিড় সামলাতে শেষ পর্যন্ত কবরের পাশে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। আমি 2 সাল পড়ার পর আমি ওই নাম্বারটা বাসাতে দেখে বললাম যে দেখা নাম্বারটা কি দেখে তা আর আমার তো করতে পারি না। পরে ওই তুই আবার ঘুরতেছে 2 পাখে নাম্বার আবার ভাসি ভাসি তখন যতই ঘুরি অতই নাম্বার ভাসে, যতই ঘুরি অতই নাম্বার পানিমাছ কুটিতে এক ভাই ইন্তেকাল করেছেন। ওনার খবর ঘুরতে গিয়া দেখা গেল যে কবরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি, ইয়াসিন 2টি অক্ষর ভাসি উঠতেছিল। আমি এখানে এসেই নিজের চোখে দেখতেছি হাজার হাজার লোক দেখতেছে। তো আমি যে হরফগুলো দেখলাম ইয়াসিন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে আরো অনেক হরফ দেখা যাচ্ছে। ইয়াসিন সুরিয়ার মতো আমার হাউস বাড়ি থেকে ফোন করিয়েছে, ইয়াসিন সুরিয়ার অপরাধ পাঠিয়েছে, আমি শুনিয়ে অটো ভাড়া করে আসি। পশ্চিম পানিমাছ কুটি গ্রামের মৃত জব্বার আলীর পুত্র ইসমাইল হোসেন গতকাল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ দাফন করার জন্য ওই কবর খনন করা হচ্ছিল। কবরের আকার যত বড় হতে থাকে আরবি হরফগুলো মুছে যাচ্ছিল না, বরং আরো স্পষ্ট হয়ে ওঠে। পরে দুপুর 2:15টার দিকে ইসমাইল হোসেনের মরদেহ ওই কবরে দাফন করা হয়। কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লাহ, ইয়াসিন ও অপর পাশে মিম হা মিম হরফের ছাপ রয়েছে বলে জানান এলাকাবাসী। সময় সংবাদ, কুড়িগ্রাম।